Hi dear students, today's lesson Tom loses a tooth by Mark Twain. টমের একটা দাঁত হারিয়ে যাওয়া, written by Mark Twain. এটি লিখেছেন মার্ক টোয়াইন, যিনি ছিলেন একজন আমেরিকান অথর। এক্সপ্লেইনড ইন বেঙ্গলি। সমস্ত গল্পটা আমি বাংলায় ব্যাখ্যা করছি, তোমরা খুব ভালো করে বোঝার চেষ্টা করো। ডিয়ার স্টুডেন্টস, টোটাল গল্পটাকে আমি দুটো পার্টে ভাগ করেছি। আজকে আমি তোমাদের সামনে পার্ট 1টা তুলে ধরছি, নেক্সট দিন আমরা পার্ট 2 নিয়ে আলোচনা করব। অর্থাৎ I have divided it into 2 parts. Today's part is part 1. আজকে আমরা part 1 নিয়ে আলোচনা করব। তো before reading the text, we have to know about the author. গল্পটা পড়ার আগে আমাদের জানতে হবে অথর সম্পর্কে। মার্ক টোয়াইন 1835-1910। মার্ক টোয়াইন 1835 সালে জন্মেছিলেন এবং 1910 সালে তিনি মারা গিয়েছিলেন। Pseudonym of Samuel Leghorn Clemens was an American author and a humorist. স্যামুয়েল লেগর্ন ক্লেমেন্সের ছদ্মনাম ছিল মার্ক টোয়াইন। সিউডোনেম মানে ছদ্মনাম, মনে রাখবে তোমরা। তিনি কে ছিলেন? ওয়াজ অ্যান আমেরিকান অথর, ছিলেন একজন আমেরিকান লেখক অ্যান্ড হিউমারিস্ট, এবং একজন কৌতুকবিদ। অর্থাৎ তার লেখার মধ্যে আমরা কিছু হাস্যরসের জিনিস খুঁজে পাই। হি রোট দ্য অ্যাডভেঞ্চার্স অফ টম সয়ার অ্যান্ড ইটস সিকুয়েল, The Adventures of Huckleberry Finn. তিনি অ্যাডভেঞ্চার্স অফ টম সয়ার এবং অ্যাডভেঞ্চার্স অফ হকলিবেরি ফিন নামক বিখ্যাত উপন্যাস দুটি লিখেছিলেন। তো ডিয়ার স্টুডেন্টস, এবার আমাদের জানতে হবে অ্যাবাউট দ্য টেক্সট। টেক্সটটা কি বলছে সেই সম্পর্কে আমরা একটু আলোচনা করিনি। দেখো, this text is an extract from Mark Twain's novel The Adventures of Tom Sawyer. এই পাঠ্যাংশটি বা এই টেক্সটটি নেওয়া হয়েছে মার্ক টোয়াইনের বিখ্যাত উপন্যাস দ্য অ্যাডভেঞ্চার্স of Tom Sawyer থেকে। The story is about the childhood pranks of a young boy. গল্পটা কি সম্পর্কে? না, একটা অল্প বয়স্ক একটা ছেলের শৈশবকালের কিছু প্রহসনের কথা তিনি তুলে ধরেছেন কবি। Who is looking for ways to avoid going to school. যে পথ খুঁজছে বিদ্যালয়ে না যাওয়ার, বা বিদ্যালয়কে কিভাবে এড়িয়ে যাওয়া যায়, বা বিদ্যালয়ে কিভাবে না যাওয়া যায়, বা বিদ্যালয়ে কিভাবে উপস্থিত না থাকতে পারা যায়, তার জন্য সে পথ খুঁজছে। বাট ইজ কট ইন হিজ ওন ট্র্যাপ। কিন্তু আমরা পরবর্তীকালে দেখতে পাচ্ছি যে সে নিজের ফাঁদে নিজেই কিন্তু পড়ে গিয়েছিল। তো ডিয়ার স্টুডেন্টস, এবার আমি মূল গল্পে আসব। মূল গল্পে আসার আগে যেটা আমাদের জানতে হবে সেটা হলো এখানে কি কি ক্যারেক্টার আছে, সেই ক্যারেক্টারগুলো একটু জেনে নেওয়া হোক। প্রথমে আসি টমের কথায়। টমকে না, টম এ মিসচিভিয়াস বয়, দুষ্টু প্রকৃতির বালক হচ্ছে টম। আর কি কি ক্যারেক্টার আছে এখানে? আন্ট পলি। এই আন্ট পলি হলেন গার্জিয়ান অফ টম, সিড অ্যান্ড মেরি। আন্ট পলি হলেন টম, সিড এবং মেরির অভিভাবিকা। সিড, হুইজ সিড, সিডকে, সিড হলো
টমস ব্রাদার, টমের ভাইয়ের নাম হলো সিড। হু ইজ মেরি, মেরি কে? মেরি ইজ টমস কাজিন, মেরি হলো টমের খুড়তুতো বা জেঠতুতো বোন। তাহলে কটা ক্যারেক্টার পেলাম আমরা? 4টে ক্যারেক্টার পেলাম। টম একটা মিসচিভিয়াস বয়, দুষ্টু প্রকৃতির বালক, হু অলওয়েজ মেক্স প্র্যাঙ্ক ফর নট গোয়িং টু স্কুল, যে সব সময় বিদ্যালয়ে না যাওয়ার ভান করত। টমের পিসুমণির নাম হচ্ছে আন্ট পলি। সিড হচ্ছে টমের ভাই, আর মেরি হলো টমস কাজিন, টমের খুড়তুতো বোন। তো ডিয়ার স্টুডেন্টস, চলো এবার আমরা টেক্সটটা নিয়ে একটু আলোচনা করি। টম অলওয়েজ ফাউন্ড মানডে মর্নিং টু বি মিজারেবল। টম সর্বদাই সোমবার সকালকে দুর্ভাগ্যজনক হিসেবে দেখত, বা সোমবারের সকালটা তার কাছে ছিল একটা অসহ্য দিন। মানডে বিগ্যান অ্যানাদার উইকস স্লো সাফারিং ইন স্কুল। সোমবার থেকে শুরু হয়েছিল স্কুলের Tom always found Monday mornings to be miserable. টম দেখত সোমবারের সকালগুলোকে অসহ্য রূপে, বা টমের কাছে সোমবারের সকালগুলো ছিল একটা দুর্ভাগ্যজনক বা একটা দুর্বিষহ। মিজারেবল মানে হচ্ছে অসহ্য, যাকে আমরা বলি সরফুল। মানডে বিগ্যান অ্যানাদার উইকস স্লো সাফারিং ইন স্কুল। সোমবার শুরু হওয়া মানে আর একটা যন্ত্রণাদায়ক স্কুলে যাওয়ার সপ্তাহের সূত্রপাত। অর্থাৎ সোমবার আসা মানেই স্কুলে যাওয়ার একটা যন্ত্রণাদায়ক সপ্তাহ। টম লে থিঙ্কিং, টম শুয়ে ভাবছিল। প্রেজেন্টলি হি উইশড দ্যাট হি ওয়াজ সিক। প্রেজেন্টলি বর্তমানে বা এখন, হি উইশড দ্যাট হি ওয়াজ সিক বর্তমানে সে চাইছিল বেশ সে যদি অসুস্থ হতো। দেন হি কুড স্টে হোম ফ্রম স্কুল, তাহলে সে বিদ্যালয়ে না গিয়ে বাড়িতে থাকতে পারত। He investigated his body with the hope of finding some ailment. সে তার শরীরটাকে ভালো করে পর্যবেক্ষণ করে নিল, ভালো করে তদন্ত করে নিল। উইথ দ্য হোপ অফ ফাইন্ডিং সাম ailment, যদি কোথাও একটু অসুস্থতা খুঁজে পাওয়া যায় সেই আশায়। He thought that he had found symptoms of stomach trouble. সে ভেবেছিল যে সে পেটে যন্ত্রণার কিছু লক্ষণ সে খুঁজে পেয়েছিল। স্টমাক ট্রাবল বলতে পেটে যন্ত্রণা। হি বিগ্যান টু গ্রো হোপফুল, সে এ ব্যাপারে আশাবাদী হয়ে উঠল। হাউএভার, যাই হোক, দ্য সিমটমস, শুন, ওটা স্পেলিংটা মিস্টেক আছে, দেখবে ওটা শুন বলবে তোমরা, হ্যাঁ শুন করে নেবে। হাউএভার, যাই হোক, দ্য সিমটমস শুন গ্রিউ ফেবল, যাই হোক তার লক্ষণগুলো ধীরে ধীরে দুর্বল হয়ে গেল, মানে আস্তে আস্তে সেই লক্ষণগুলো ক্ষীণ হয়ে আসলো, অর্থাৎ সেই লক্ষণগুলো আস্তে আস্তে কমে গেল। অ্যান্ড হোললি ওয়েন্ট অ্যাওয়ে, এবং যন্ত্রণাটা পুরোপুরি চলেই গেল। অর্থাৎ সে যে স্টমাক ট্রাবল নিয়ে ভেবেছিল সেটা কোনো কাজে দিল না। টম থট ফার্দার, টম আবার ভাবতে শুরু করলো বা আবার ভাবছিল। কি ভাবছিল সে আরো? সাডেনলি হি ডিসকভার্ড সামথিং, হঠাৎ সে ভাবতে ভাবতে কিছু একটা আবিষ্কার করলো। ওয়ান অফ হিজ আপার ফ্রন্ট টিথ ওয়াজ লুজ, তার ওপরের পাটির একটা দাঁত নড়ে গিয়েছিল। হি ফেল্ট লাকি, সে এ ব্যাপারে বা সে নিজেকে খুব সৌভাগ্যবান বলে মনে করেছিল এ ব্যাপারে। হি ওয়াজ অ্যাবাউট টু গ্রোন, তো এ ব্যাপারে সে
গোংড়াতে যাবে বা সে আর্তনাদ করতে যাবে। when it occurred to him, সে যখন আর্তনাদ করতে যাবে তার মনে পড়ে গেল that if Aunt Polly was to know, যদি তার পলি পিসুমণি এ ব্যাপারে জানে, she would surely pull it out, তবে তিনি নিশ্চিতভাবে দাঁতটাকে তুলে ফেলবেন। ইট আউট, পুল ইট আউট বলতে টেনে তুলে ফেলা। তাহলে তার দাঁতে যন্ত্রণা নিয়ে যখন সে আর্তনাদ করতে যাবে, গ্রোন শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু যন্ত্রণাতে কেউ যখন আর্তনাদ করে, কেউ কাতরায়, বা সেটাকে আমরা বলে থাকি বাংলায় গোঙানো বা আর্তনাদ করা বা কাতরানো। তো টম যখন কাতরাতে যাবে বা গোঙাতে যাবে, ঠিক সেই সময় তার মনে পড়ে গেল যে তাই তো, তার পিসুমণি যদি জানে তাহলে নিশ্চিতভাবে দাঁতটাকে টেনে তুলবে। অ্যান্ড দ্যাট উড হার্ট, যেটা তাকে আঘাত করবে, বা দাঁত টেনে যদি তুলে দেয় তার পিসুমণি তাহলে তার লাগবে। টম থট হি উড হোল্ড দ্য টুথ ইন রিজার্ভ ফর দ্য প্রেজেন্ট। টম ভাবলো, কি ভাবলো, যে এই দাঁতের ব্যাপারটাকে বর্তমানে জমিয়ে রাখা হোক, বা দাঁতের যন্ত্রণাটা এখন রিজার্ভে থাক, বরঞ্চ অন্য কিছু একটা ভাবা যায়। হি রিমেম্বার্ড হিয়ারিং ফ্রম এ ডক্টর, তার মনে পড়ে গিয়েছিল যে সে এক সময় তার কোনো একটা ডাক্তারের কাছ থেকে শুনেছিল দ্যাট এ সার্টেন ailment could lay up a patient for 3 days, যে একটা নিশ্চিত একটা অসুস্থতা কিন্তু একটা রোগীকে 3 দিনের জন্য শয্যাশায়ী করে ফেলতে পারত। অ্যান্ড মেক হিম লুজ এ ফিঙ্গার, এমনকি সে তার আঙুল পর্যন্ত হারিয়ে ফেলতে পারে। He eagerly drew his sore toe from under the seat, সে আগ্রহের সঙ্গে drew his sore toe, সে তার ফুলে যাওয়া আঙুলটাকে বার করলো from under the seat, চাদরের নিচে থেকে, সিট মানে চাদর, and held it up for inspection, তারপর সে সেটাকে তুলে ধরলো, তারপর সে এটাকে তুলে ধরলো, held it up মানে তুলে ধরা, তারপর সে এটাকে তুলে ধরলো for inspection, ভালো করে পরীক্ষা নিরীক্ষা করার জন্য। He did not know the necessary symptoms, কারণ এ ব্যাপারে তার প্রয়োজনীয় লক্ষণগুলো কি তার জানা ছিল না, বা এর প্রয়োজনীয় লক্ষণগুলো কি হতে পারে তার কিন্তু জানা ছিল না। অর্থাৎ টম জানতো না এর প্রয়োজনীয় লক্ষণগুলো কি, অর্থাৎ আঙুল ফুলে উঠলে এর প্রয়োজনীয় লক্ষণগুলো কি হতে পারে বা এর সিমটমসগুলো কি হতে পারে, কিন্তু তার জানা ছিল না। হাউএভার, যাই হোক, ইট সিমড লাইক এ গুড চান্স, যাই হোক এটা তাকে একটা ভালো সুযোগ এনে দিয়েছিল। যে হাউএভার ইট সিমড লাইক এ গুড চান্স, যা হোক তার মনে হলো যে এটা তাকে একটা ভালো সুযোগ এনে দিয়েছিল। টম ফেল টু গ্রোনিং, টম কাতরাচ্ছিল। বাট হিজ ব্রাদার সিড স্লিপড অন, কিন্তু তার ভাই সিড সে ঘুমোচ্ছিল। টম গ্রোনড লাউডার, টম আরো জোরে গোঙাচ্ছিল, মানে সে আরো জোরে কাতরাচ্ছিল, লাউড থেকে লাউডার করা হয়েছে দেখো। He fancied that he became to feel pain in the toe, সে বুঝতে পারল যে সে তার পায়ের আঙুলে যন্ত্রণা অনুভব করতে শুরু করেছিল। ফেন্সিড মানে হচ্ছে ইমাজিনড, কল্পনা করে নেওয়া বা ধরে নেওয়া। নো রেসপন্স কেম ফ্রম সিড, কিন্তু সিডের কাছ থেকে সে কোনো সাড়া পেল না বা কোনো উত্তর পেল না। টম দেন স্টার্টেড এ সাকসেশন অফ গ্রোনস, এরপর টম গোঙানোর পর গোঙড়াচ্ছিল, অর্থাৎ সে আর্তনাদের পর সে আর্তনাদ করেই যাচ্ছিল, মানে না থেমে সে গোঙড়াচ্ছিল। এ সাকসেশন অফ গোনস শব্দের অর্থ হচ্ছে কি গোঙানোর পর গোঙানো, অর্থাৎ কাতরানোর পর কাতরানো, অর্থাৎ না থেমে যে গোঙানো সেটাকে বলা হয় এ সাকসেশন অফ গোনস, অর্থাৎ ধারাবাহিকভাবে যেটাকে গোঙানো বলে থাকি আমরা। হাউএভার, যাই হোক, সিড স্নোড অন, সিড তো নাক ডাকছিল। টম বিকেম এক্সাইটেড, টম তো খুব উত্তেজিত হয়ে পড়ল। হি সেড, সে বলল, সিড সিড, অ্যান্ড সুক হিম, সে তার ভাই সিডকে ডাকছিল, সিড সিড, অ্যান্ড সুক হিম, এবং তাকে ঝাঁকাচ্ছিল বা তাকে নাড়াচ্ছিল ডাকার সময়। দিস কোর্স ওয়ার্কড ওয়েল, দিস কোর্স
ওয়ার্কড ওয়েল। এই কাজটা, এখানে কোর্স বলতে কিন্তু কাজ, হ্যাঁ, এই কাজটা কিন্তু সে ভালোভাবেই করছিল। টম ইয়ার্নড, টম হাই তুললো। দেখো এখানে টম হবে না কিন্তু, হ্যাঁ, ওখানে তোমরা সিড করে নেবে। সিড ইয়ার্নড, সিড হাই তুললো। দেন রাইজিং হিমসেলফ অন হিজ এলবো, তারপর সে কুনিয়ের উপর ভর দিয়ে নিজেকে তুলল। স্টেয়ার্ড অ্যাট টম, এবং টমের দিকে সে এক দৃষ্টিতে চেয়ে রইল। স্টেয়ার্ড, এটা স্টার্টেড মানে এটা স্টার্টেড করবে না, এটা স্টেয়ার্ড হবে, হ্যাঁ। সে স্টেয়ার্ড অ্যাট টম, এবং সে টমের দিকে কিন্তু চেয়ে রইল এক দৃষ্টিতে। টম ওয়েন্ট অন গ্রোয়িং, টম কিন্তু কাদরিয়ে যাচ্ছিল বা সে গোংড়াচ্ছিল, আর তার গোংড়ানোর কিন্তু সে চালিয়েই যাচ্ছিল। সিড সেড, সিড বলল। টম, সে টম, সিড তখন কি বলছে? টম, সে টম, বলো টম। তো নো রেসপন্স, সিড যখন টমকে বলছে টম বলো টম, তখন কিন্তু সে নো রেসপন্স, অর্থাৎ টমের কাছ থেকে সে কোনো সাড়াই পেল না। তো ডিয়ার স্টুডেন্টস, আজ আমি তোমাদের সামনে টম লুজেস এ টুথের ফার্স্ট পার্ট নিয়ে ডিসকাস করলাম। নেক্সট দিন আমরা আবার সেকেন্ড পার্টটা পড়ব। আশা করছি তোমরা সকলেই বুঝতে পেরেছো। ওয়ার্ড মিনিংগুলো বাড়িতে ভালো করে আর একবার দেখে নিও।